নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকের ভিডিওটা কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমি এমন এক সময় কথা বলতে চলেছি, যে সময়টা কুম্ভ রাশির জীবনে শুধু পরিবর্তন নয়, ভাগ্যের রাস্তায় বদলে দিতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশি হন, তাহলে গত কয়েক বছর ধরে নিশ্চয়ই অনুভব করছেন, চেষ্টা করছেন, কিন্তু ফল আসছে না। পরিশ্রম করছেন, কিন্তু প্রশংসা পাচ্ছেন না। মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয়েছে। মনে হয়েছে, আমি কি ভুল জন্মেছি? আমার ভাগ্যে কি কষ্ট লেখা আছে? জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন শনি কারো জীবনে সবচেয়ে বেশি নীরব থাকে, ঠিক তখনই সে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। ২০২৬ সাল ঠিক সেই সিদ্ধান্তের বছর। এই বছর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কষ্ট হিসাব বন্ধ হবে আর ফলের খাতা খুলবে। এই ভিডিওতে আমি শনি ও বৃহস্পতি গোচর, নক্ষত্র ইঙ্গিত এবং কর্মফল তত্ত্ব বিশ্লেষণ করে ধাপে ধাপে বলবো। কবে থেকে পরিবর্তন শুরু হবে, কেন এতদিন আটকে ছিল, আর ২০২৬ সালে ঠিক কিভাবে ভাগ্য ঘুরবে। একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের জীবনে অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমত জেনে নিই, ২০২৫ থেকে ২০২৬ গ্রহগত মোড় কেন কুম্ভ রাশি জীবনে টার্নিং পয়েন্ট হতে চলেছে। বন্ধুরা, কুম্ভ রাশির জীবনে যা ঘটতে চলেছে ২০২৬ সালে, তা হঠাৎ করে ঘটছে না। এই শিকড় লুকিয়ে আছে ২০২৫ সালের গ্রহগত চাপের ভিতরে। ২০২৫ সালে কুম্ভ রাশির উপর একসাথে সক্রিয় ছিল শনির শাসতি শেষ কিন্তু কঠিন পর্যায়ে, রাহুর মানসিক অস্থিরতা, আর বৃহস্পতির অনুকূল দৃষ্টি না পাওয়া। এই কারণে ২০২৫ সালে আপনারা দেখেছেন, পরিশ্রম ছিল কিন্তু ফল ছিল না, যোগ্যতা ছিল কিন্তু স্বীকৃতি ছিল না, ইচ্ছে ছিল এগোনোর, কিন্তু কিছু অদৃশ্য শক্তি যেন বারবার টেনে ধরছিল। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় কর্মফল আটকে থাকা অবস্থা। কিন্তু এখানে আসল টুইস্ট। ২০২৬ সালে প্রবেশের সঙ্গে সঙ্গেই শনিদেব ধীরে ধীরে সাথে রুদ্র প্রভাব কমাবেন। তিনি প্রবেশ করবেন কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে, যে ঘর অর্থ, বাক্য, আত্মসম্মান আর স্থায়িত্বের ঘর। এর মানে কি জানেন? এর মানে আপনি যা বলবেন তার মূল্য বাড়বে। আপনি যা কাজ করবেন তার ফল দেখা যাবে। আপনার কথা মানুষ শুনবে, গুরুত্বও দেবে। আর এখানেই দ্বিতীয় পরিবর্তন আসে। ২০২৬ সালের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হবেন, যা কুম্ভ রাশির ষষ্ঠ ভাবকে শক্তিশালী করবে। ষষ্ঠ ভাব মানে শত্রু, রোগ, ঋণ, প্রতিযোগিতা। বৃহস্পতি এখানে শক্তিশালী হলে ফল কি হতে পারে? যারা আপনাকে আটকে রাখছিল তারা পিছিয়ে যাবে। যারা আপনাকে হারাতে চাইছিল তারা নিজেই দুর্বল হবে। ঋণ, কেস, মানসিক চাপ থেকে মুক্তির রাস্তা খুলবে। অর্থাৎ বন্ধুরা, ২০২৬ সাল কুম্ভ রাশি যেন কোনো ভাগ্যবান বছর নয়, এটা হলো কর্মফলের বছর। আপনি যা সহ্য করছেন, যা চুপচাপ মেনে নিয়েছেন, ২০২৬ সালে তার হিসাব আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কবে থেকে কুম্ভ রাশির ভাগ্য বাস্তব রূপে ঘুরতে শুরু করবে। বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্নটা সব কুম্ভ রাশির মনে একটাই, ঠিক কবে থেকে আমার জীবনটা বদলাবে? জ্যোতিষশাস্ত্রে পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটা আসে ধাপে ধাপে। ঠিক ভোরের আলোর মতো। আগে আকাশ ফর্সা হয়, তারপর সূর্য ওঠে। কুম্ভ রাশি যেন ২০২৬ সালে প্রথম সংকেত শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। এই সময় আপনি হঠাৎ লক্ষ্য করবেন, মনের ভেতরে ভারটা একটু হালকা হচ্ছে। যে চিন্তাগুলো আপনাকে আটকে রাখতো, সেগুলো আর আগের মতো কাবু করতে পারছে না। এটা হচ্ছে কারণ শনির চাপ তখন ধীরে ধীরে ফলের দিকে ঘুরছে। কিন্তু আসল টার্নিং পয়েন্ট আসবে মার্চের শেষ থেকে এপ্রিল ২০২৬-এ। এই সময় কর্মক্ষেত্রে নতুন আলোচনা শুরু হবে, আটকে থাকার সিদ্ধান্ত নড়বে, কেউ আপনার সঙ্গে বারবার যোগাযোগ করবে, এমন সুযোগ আসবে যেটা আপনি কখনো ভাবেননি। অনেক কর্মসী এই সময় বলবেন, এতদিন পরে হঠাৎ সবকিছু নড়ছে কেন? এর কারণ এই সময় শনিদেব আপনার দ্বিতীয় ভাবকে সক্রিয়ভাবে ফল দিতে শুরু করবে। এরপর আসে জুন থেকে জুলাই ২০২৬। এটা হলো সেই সময় যখন বৃহস্পতি উচ্চ অবস্থান আপনার ষষ্ঠ ভাবকে সম্পূর্ণ শক্তিশালী করে দেবে। এর মানে আপনি শুধু সুযোগ পাবেন না, সেই সুযোগ জয় করতেও পারবেন। এই সময় চাকরি পরিবর্তন, প্রমোশন, ব্যবসায় ঘুরে দাঁড়ানোর সময়, ঋণ থেকে বেরোনোর পথ স্পষ্ট হয়ে উঠবে। বন্ধুরা, ২০২৬ সালের পরিবর্তন কোনো বিস্ফোরণ নয়, এটা একটা উত্থান। যদি আপনি ধৈর্য ধরেন, তাহলে ডিসেম্বর ২০২৬-এ দাঁড়িয়ে আপনি নিজেকেই চিনতে পারবেন না। বন্ধুরা, এবার জেনে নিই কুম্ভ রাশির কেরিয়ার ও কাজের জীবনে ২০২৬ সালে সবচেয়ে বড় পরিবর্তন কিভাবে হবে। বন্ধুরা, ২০২৬ সাল কুম্ভ রাশির জন্য শুধু ভালো সময় নয়, এটা হলো কর্মজীবনে হিসাব চুকানোর বছর। গত কয়েক বছর ধরে আপনারা যা সহ্য করেছেন তা শুধু মানসিক কষ্ট ছিল না, সেটা ছিল পেশাগত অবমূল্যায়ন। আপনি কাজ জানতেন, কিন্তু আপনাকে সামনে আনা হয়নি। আপনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু
কৃতিত্ব গেছে অন্যের নামে। এর মূল কারণ ছিল শনির পরীক্ষামূলক দৃষ্টি। ২০২৬ সালে সেই ছবিটা বদলাবে। শনিদেব যখন কুম্ভ রাশি দ্বিতীয়ভাবে ফল দিতে শুরু করবেন, তখন আপনার কথা, আপনার সিদ্ধান্ত, আপনার উপস্থিতি সবকিছুর ওজন বাড়বে। এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের কাজের জায়গায় লক্ষ্য করবেন। সিনিয়র আপনার মতামত চাইছে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে ডাক পাচ্ছেন, আগের তুলনায় দায়িত্ব বাড়ছে। এগুলো হঠাৎ মনে হলো এটা বহুদিনের জমে থাকা কর্মফল। বিশেষ করে যারা সরকারি চাকরি, কর্পোরেট সেক্টর, আইটি ও টেকনোলজি, রিসার্চ ও ইঞ্জিনিয়ারিং, মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত, তাদের জন্য খুবই শুভ হতে চলেছে। অনেক কুম্ভরাশি এই বছর চাকরি পরিবর্তন করবেন, উচ্চ পদে যাবেন, নিজের কাজ আলাদা করে শুরু করবেন। একটা বিষয় খুব পরিষ্কার, ২০২৬ সালে আপনি আর অদৃশ্য থাকবেন না। আপনার কাজ দেখা যাবে, আপনার নাম বলা হবে। তবে সতর্ক একটাই, শনি বছর অহংকার সহ্য করে না। যে যতটা বিনয়ে থাকবে সে ততটাই বড় ফল পাবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশির অর্থ, ঋণ ও আর্থিক নিরাপত্তার বড় পরিবর্তন সম্বন্ধে। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা গত কয়েক বছর ধরে যে জায়গায় সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন সেটা হলো অর্থনৈতিক স্থিতি। টাকা এসেছে কিন্তু টেকেনি। হঠাৎ খরচ বেড়েছে কিন্তু ঋণও বেড়েছে। মাথার উপর চাপ জমেছে। এর পিছনে একটাই গ্রহগত কারণ, শনির কঠোর দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর। কিন্তু ২০২৬ সালে এই ছবিটা ধীরে ধীরে বদলাবে। শনিদেব যখন ক্রমশই দ্বিতীয়ভাবে স্থায়ীভাবে ফল দিতে শুরু করবেন, তখন অর্থ আর পালিয়ে যাবে না, তখন থাকবে। এই বছর কুম্ভরাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন, মাসের শেষে টাকা হাতে থাকছে, অপ্রয়োজনীয় খরচ কমছে, সঞ্চয়ের কথা মাথায় আসছে, আর্থিক সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়ছে। এটাই শনিদেবের আশীর্বাদ। ২০২৬ সালে ঋণ সংক্রান্ত বড় পরিবর্তন হবে। যারা লোন, ইএমআই, ধার, আইনি অর্থনৈতিক ঝামেলা নিয়ে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে ধাপে ধাপে সুদের পথ খুলবে। একবারে নিষ্পত্তির সুযোগ আসতে পারে। বিশেষ করে জুন থেকে অক্টোবর ২০২৬, এই সময়টা অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা কঠিন সত্য বলি, ২০২৬ সালে কুম্ভ রাশি হঠাৎ বড়লোক হবে না। কিন্তু যেটা হবে সেটা, টাকা আর আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন। এই মানসিক বদলটাই দীর্ঘমেয়াদে আপনাকে ধনী করবে। শনি শিক্ষা স্পষ্ট, সঞ্চয় ভবিষ্যতের শক্তি। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশির সম্পর্ক, বিয়ে ও মানুষের ভূমিকা বড় পরিবর্তন সম্বন্ধে। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা বাইরে থেকে যতটা শক্ত, ভিতর থেকে ততটাই সংবেদনশীল। গত কয়েক বছর ধরে আপনাদের জীবনে যে কষ্টটা সবচেয়ে নীরবে জমেছে তা হলো মানুষের আঘাত। বিশ্বাস করেছিলেন কিন্তু ঠকেছেন, নিজেরটা দিয়েছেন কিন্তু ফেরত পাননি। এই কারণেই অনেক কুম্ভরাশি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০২৬ সালে এই জায়গাটায় শুরু হবে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় সম্পর্কের কর্মফল পরিষ্কার হওয়া। এই বছর কুম্ভরাশির জীবনে কিছু মানুষ হঠাৎ দূরে চলে যাবে, কিছু সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যাবে। এমন বন্ধুত্ব ভেঙে যাবে যেগুলো টিকে ছিল অভ্যাসে। শুরুতে কষ্ট হবে, মনে হবে আপনি বারবার একা হয়ে যাচ্ছেন। কিন্তু সত্যিটা হলো, এই বিচ্ছেদ আপনাকে হালকা করবে। একই সঙ্গে যারা সত্যিকারের আপনার, তারা আরো কাছে আসবে। ২০২৬ সালে দীর্ঘদিনের প্রেম বিয়ের দিকে যাবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কাটবে। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। বিশেষ করে আগস্ট থেকে নভেম্বর ২০২৬, এই সময়টা সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় খুব পরিষ্কার, ২০২৬ সালে কুম্ভ রাশি আর কারো কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। যে থাকবে সে নিজের ইচ্ছাতেই থাকবে। এই মানসিক শক্তিটাই আপনাকে ভিতর থেকে বদলে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশির স্বাস্থ্য, শরীর ও মানসিক শক্তির বড় সতর্কতা ও আশীর্বাদ সম্বন্ধে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশি শরীরে এমন কিছু অংশ নিয়ন্ত্রণ করে যেগুলো অবহেলা করে পরে বড় মূল্য দিতে হয়। কুম্ভ রাশির অধীন পা, গোড়ালি, স্নায়ু, রক্ত সঞ্চালন ব্যবস্থা। গত কয়েক বছর ধরে মানসিক চাপ, অনিন্দা আর দুশ্চিন্তার কারণে অনেক কুম্ভ রাশির শরীরে এই জায়গাগুলোতে বড় প্রভাব পড়েছে। ২০২৬ সালে এখানে ২ রকম ফল আসবে। প্রথমত সতর্কতা, দ্বিতীয়ত আশীর্বাদ। প্রথম সতর্কতার কথাই বলি, যারা দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করেন, রাত জেগে কাজ করেন, শরীরকে সময় দেয় না, তাদের ক্ষেত্রে ২০২৬ সালে পায়ে ব্যথা, গোয়ালের সমস্যা, রক্তচাপ ওঠানামা বা স্নায়ু টান ধরা দেখা যেতে পারে। এটা শনির সংকেত। এবার থামো, শরীরকে এবার গুরুত্ব দাও। কিন্তু আশীর্বাদ দিকটা কি? ২০২৬ সালে যদি আপনি নিয়মিত হাঁটা শুরু করেন,
যোগব্যায়াম বা ধ্যান করেন, ঘুম ঠিক করেন, তাহলে লক্ষ্য করবেন মানসিক স্থিরতা বাড়ছে, দুশ্চিন্তা কমছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে। এটাই বৃহস্পতির আশীর্বাদ। বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর ২০২৬ এই সময় স্বাস্থ্য নিয়ে সচেতন হলে পুরো বছরের ফল ভালো হবে। একটা কথা মনে রাখবেন, ২০২৬ সালে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার শরীর আর আপনার মানসিক শক্তি। এটা ঠিক থাকলে বাকি সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশির স্থান পরিবর্তন, বিদেশ যোগ ও জীবনের মোড় ঘোরানোর সিদ্ধান্ত সম্বন্ধে। বন্ধুরা, কুম্ভ রাশি কখনো এক জায়গায় আটকে থাকতে পারে না। আপনাদের আত্মা সবসময় নতুন জায়গায়, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতার দিকে টানে। ২০২৬ সালে এই স্বভাবটাই হবে আপনাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সালে কুম্ভ রাশির জন্য স্থান পরিবর্তনের যোগ অত্যন্ত শক্তিশালী। এটা হতে পারে জন্মস্থান ছেড়ে অন্য শহর, কর্মসূত্রে দূর রাজ্য, এমনকি বিদেশে যাওয়ার সুযোগ। বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট ২০২৬ এই সময়টা এই যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক কুম্ভরাশি এ সময় এমন সিদ্ধান্ত নেবেন যা আগে সাহস করে নিতে পারেনি। চাকরি বদল, নতুন প্রজেক্ট, অন্য জায়গায় সেটেল হওয়া, সবকিছু হঠাৎ মনে হলো আসলে এটা বহুদিনের প্রস্তুতি। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন শনি দ্বিতীয়ভাবে আর বৃহস্পতি ষষ্ঠভাবে শক্তিশালী হয়, তখন মানুষকে নিজের সীমা ছাড়িয়ে যেতে হয়। এই স্থান পরিবর্তন শুধু জায়গা বদল নয়, এটা মানসিক মুক্তি। অনেক মানুষই অনুভব করবেন, এই জায়গাটা এসে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। বিদেশ যোগ থাকলে সেটা শুধু অর্থের জন্য নয়, জ্ঞান, অভিজ্ঞতা আর পরিচিতির জন্য। একটা কথা খুবই পরিষ্কার, ২০২৬ সালে যে কুম্ভ রাশি পরিবর্তনকে ভয় পাবে সে সুযোগ মিস করবে। আর যে পরিবর্তনকে গ্রহণ করবে তার জীবন নতুন পথে হাঁটবে। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশির আধ্যাত্মিকতা, কর্মফল ও ভিতরের শক্তির জাগরণ সম্বন্ধে। বন্ধুরা, ২০২৬ সালে কুম্ভ রাশির জন্য শুধু বাহ্যিক সাফল্যের বছর নয়, এটা হলো অন্তরের জাগরণের বছর। গত কয়েক বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক প্রশ্ন নিজের মনে চাপা রেখেছেন। আমি আসলে কি চাই? আমি কেন এত আলাদা? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর ২০২৬ সালে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। এর পেছনে জ্যোতিষ লজিক হলো, শনিদেব কর্মফলের হিসাব পরিষ্কার করছেন, বৃহস্পতি নৈতিকতা ও জ্ঞানের পথ দেখাচ্ছেন। এই দুই গ্রহ একসাথে কাজ করলে মানুষ শুধু বাইরের দুনিয়া নয়, নিজের ভেতরেও তাকাতে শেখে। ২০২৬ সালে অনেক কুম্ভরাশি লক্ষ্য করবেন, হঠাৎ ধ্যান বা জপ মনে বসছে, ধর্মীয় বা আধ্যাত্মিক বই পড়তে ইচ্ছে করছে, সমাজ সেবামূলক কাজে টান অনুভব করছেন, নিঃশব্দে থাকতে ভালো হয়েছে। এগুলো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো আত্মার পরিপক্কতা। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ এই সময়টা আধ্যাত্মিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের উপর দীর্ঘ প্রভাব ফেলবে। একটা জিনিস খুবই পরিষ্কার, ২০২৬ সালে কুম্ভ রাশি শুধু ভোগ দিয়ে সুখ খুঁজবেন না, আপনি খুঁজবেন অর্থ, কাজ আর মানসিক শান্তির মধ্যে ভারসাম্য। এই ভারসাম্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আর এখান থেকে আপনার জীবনে এমন শান্ত আত্মবিশ্বাস আসবে যেটা কেউ কেড়ে নিতে পারবে না। বন্ধুরা, এবার জেনে নিই ২০২৬ সালে কুম্ভ রাশি হঠাৎ প্রাপ্তি, অপ্রত্যাশিত লাভ ও ভাগ্যের বড় চমক সম্বন্ধে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের কুম্ভ রাশির অধিপতি শুধু শনিদেব নন, এই রাশির সাথে যুক্ত আছে হঠাৎ পরিবর্তনের শক্তিও। ২০২৬ সালে এই শক্তিটাই সক্রিয় হতে চলেছে। গত কয়েক বছর ধরে আপনারা যা যা হারিয়েছেন, সুযোগ, টাকা, সম্মান, আত্মবিশ্বাস, তার অনেকটাই একেবারে অপ্রত্যাশিত পথে ফিরে আসতে পারে। কি ধরনের প্রাপ্তি হতে পারে সেটা আমি বলি। এটা হতে পারে পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ, শেয়ার মার্কেট বা ফান্ডে হঠাৎ রিটার্ন, বহুদিনে আটকে থাকা টাকা পাওনা, পুরনো বীমা বা লিগ্যাল সেটেলমেন্ট, এমন একটি সুযোগ যেটা আপনি আশা করেননি। এই প্রাপ্তি বিশেষত কি হতে পারে সেটা আগে বলি। এটা আপনার পরিকল্পনা অনুযায়ী আসবে না। এটা আসবে ঠিক তখনই যখন আপনি ছেড়ে দিতে শিখবেন। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় কর্মফলের চমক। শনিদেব যখন সন্তুষ্ট হন, তিনি ধীরে ধীরে দেন, কিন্তু দেন স্থায়ীভাবে। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ এই সময়টা ভাগ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া সিদ্ধান্ত হঠাৎ বড় ফল দিতে পারে। তবে একটি সতর্কতা, লোভ করবে না। হঠাৎ লাগা নেশায় অযথা ঝুঁকি নিলে এই যোগ দুর্বল হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, ২০২৬ সালে কুম্ভ রাশি যেন ভাগ্য মানে জুয়া নয়, ভাগ্য মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। যদি আপনি ধৈর্য ধরেন, তাহলে এই বছর আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেটা আপনি একসময় শুধু কল্পনা করেছেন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এতক্ষণ আমরা ২০২৬ সালে কুম্ভ রাশির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক ধাপে ধাপে দেখলাম। একটা কথা এখন খুবই পরিষ্কার, ২০২৬ সাল কোনো জাদুর বছর নয়, এটা হলো ন্যায়ের বছর। আপনি যা সহ্য করেছেন, যা চুপচাপ মেনে নিয়েছেন,
যেখানে নিজেকে আটকে গেছিলেন, এই সব কিছু হিসাব এই বছরেই শুরু হবে। শনিদেব কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি ভুলও করেন না। ২০২৬ সালে কুম্ভ রাশি আর অভিযোগ করবে না, দায়িত্ব নেবে। আর দায়িত্ব নেওয়ার সাথে সাথে জীবন বদলাতে শুরু করবে। এবার আসি প্রতিকার সম্বন্ধে। ২০২৬ সালে কুম্ভ রাশির জন্য কার্যকর প্রতিকার। প্রথমত, প্রতি শনিবার তুলসী গাছের নিচে সর্ষের তেলে একটি প্রদীপ জ্বালান। দ্বিতীয়ত, দরিদ্র, অসহায় বা প্রতিবন্ধী মানুষকে খিচুড়ি বা খাবার দান করুন। তৃতীয়ত, নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই বছর আপনার বাক্যই আপনার ভাগ্য গড়াবে। চতুর্থ, কালো, নীল বা হালকা আকাশের রং আপনার জন্য খুবই শুভ। এগুলো কোনো জাদু নয়, এগুলো হলো নিজেকে শৃঙ্খলায় আনার পথ। ২০২৬ সালে আপনাকে কেউ টেনে তুলবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আপনি যখন উঠবেন তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হন, তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেবের জয়। ভিডিওটা যদি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন। কুম্ভ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। আবার দেখা হবে আর এক নতুন ভবিষ্যৎবাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।